আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। কি অবস্থা সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল ঈদের একটা ভিডিও, ঈদের বাসায় গেস্ট এসেছিল। সো আমি বাসায় কি কি আয়োজন করেছিলাম তার একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। সো ফার্স্টে আমি গেস্টদের জন্য মোমো বানিয়ে নিচ্ছি। মোমো তো ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ। আমি চিকেন মোমোটা বানিয়ে নিচ্ছি গেস্টদের জন্য। সাথে ছিল ফালুদা আইসক্রিম। এই গরমের মধ্যে কিন্তু এক গ্লাস এভাবে ফালুদা আইসক্রিম খেলে একেবারে পরানটাই ঠান্ডা হয়ে যায়। এরপরে আরো করেছিলাম ছোট থেকে বড় সবার পছন্দের ফুচকা। রমজানাতে এক মাস অনেক কমই ফুচকা খাওয়া গেছে, তো আমি চিন্তা করেছিলাম ঈদে কেননা ফুচকাটা রাখি স্ন্যাক্স আইটেমের মধ্যে, তাহলে সবাই অনেক এনজয় করে খাবে। তাতে কিন্তু আরো রেখেছিলাম 2 ধরনের ডেজার্ট, পাস্তা। সো এগুলো কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে। আর সাথে কিন্তু সুইটস এগুলো ছিল। দেখতে পাচ্ছেন এই হলো আজকে ঈদের জন্য আমার আয়োজন। তো গেস্টরা কিন্তু সবাই অনেক মজা করে খাচ্ছিল। আর গরম গরম মোমোস গুলো খেতে আসলে অনেক বেশি মজা লাগছিল। সবাই বেশি পছন্দ করেছিল এই ফালুদা আইসক্রিমটা। আসলে এই গরমের মধ্যে সবার এটাই পছন্দ হওয়াটাই স্বাভাবিক। এবার ঈদে আপনি আপনার নিজের হাতে কি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার আইটেম গুলোর সাথে ম্যাচ হয়ে গেলে তাও কিন্তু জানাবেন। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সবাই মিলে খুব উড়াধুরা ভাবে কিন্তু নাস্তা খাচ্ছে। আর খালামুনি সবার জন্য এদিকে ফুচকা আনিয়ে দিচ্ছে। সো সবাই কিন্তু খালামুনিকে আজকে ফুচকাওয়ালা মামাই ডাকতেছিল, কেননা খালামুনি খুব মজা করে বানাচ্ছিল। এরপরে সবাই খাওয়ার পর আমরা কাজিনরা খালামুনিরা সবাই একসাথে বসে আমরা নাস্তা খাচ্ছিলাম। আর এদিকে ফুচকা নিয়ে কাজিনরা সবাই বিজি। আর আপনাদের ভাইয়া ভিডিও করছিল। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন সবাই উড়াধুরা খাওয়া দাওয়া করার পরে কিন্তু এখন সবাই চিল করছে। এর মধ্যে সবাই একসাথে বসে আছে। সবাই কিন্তু টায়ার্ড। আসলে এবার অনেক বেশি গরম পড়ছে, যেহেতু গরম সামার অলরেডি শুরু হয়ে গিয়েছে। সবাই আসলে ঘুরে ফিরেও শান্তি নেই, খুবই টায়ার্ড অবস্থা। এরপরে চলে আসলো সালামি দেওয়ার পর্ব। যেহেতু আমি বড়, সো আমার তো সালামি দিতেই হবে। এগুলো হচ্ছে যে আমার 2টা ছোট বোনের হাজবেন্ড। তো বোন জামাইগুলোকে এদিকে সালামি দিচ্ছি। এদিকে কিন্তু নতুন জামাইগুলো লজ্জা পাচ্ছিল। অবশ্য লজ্জা পাচ্ছিল না, জাস্ট ভিডিও করছিলাম দেখে ঢং করছিল। যাই হোক, এরপরে বাকিদেরও সালামি দিয়ে দিলাম। আসলে এটা খুবই মজা। ঈদে ছোট থেকে বড় সবাই কিন্তু এই সালামির জন্য ওয়েট করে। আমি নিজেও কিন্তু ওয়েট করি। কে কে সালামির জন্য এরকম আমাদের মতো পাকলামি করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কার বাসায় গিয়ে এত মজার মজার খাবারগুলো খেতে চান তাকে কিন্তু অবশ্যই নিচে মেনশন করে দিতে পারেন। ওয়াদি বেবি তো বাসায় গেস্ট আসলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। দেখতে পাচ্ছেন ও সবাইকে দেখে ড্যান্স করছিল। বাসায় গেস্ট আসলে কার কার বেবিরা এরকম ওয়াদি বেবির মতো হ্যাপি হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এদের অবস্থা দেখেন যে যে আছে তার তালে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। ঈদ মোবারক। ঈদ মোবারক দাও। মধু মধু বলো তো ওদি মধু মধু।